উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়, নামাজের ভিতরে ৬ ফরজ। এই ৬ ফরজ সম্পর্কে আমরা যারা নামাজি ব্যক্তি আমরা অনেকেই জানি না। আসুন আমরা নামাজের ভিতরে ৬ ফরজ, এই ৬ ফরজ আমরা জেনে নিই। নামাজের ভিতরে ৬ ফরজ, ১ নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ তাকবীরে তাহরিমা অর্থাৎ আপনার আল্লাহু আকবার বলে হাত বাঁধা। ২ নম্বর হচ্ছে খাড়াহে নামাজ পড়া, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মুসল্লি নিজের বাসগৃহ থেকে হেঁটে আসছে, তারপরেও সে মসজিদে এসে বসে নামাজ আদায় করে। এর জন্য তার নামাজ, দাঁড়িয়ে নামাজ পড়লে যে ফরজ, সেই ফরজটা তার বাতিল হয়ে যাবে। এবং প্রকৃতপক্ষই যদি সে অসুস্থ হয়, তাহলে মাজুর হয়, সেক্ষেত্রে ইসলাম শরিয়াতে তার ছাড় দিয়েছে, সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে। যদি সুস্থ থাকে তাহলে তার নামাজ বসে পড়লে আদায় হবে না, একটা ফরজ তরফ হয়ে গেল, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ৩ নম্বর হচ্ছে কেরাত পড়া, অর্থাৎ কেরাত পড়া বলতে আমরা যে বুঝি সেটা হচ্ছে আপনার সূরা পড়া, যে কোনো সূরা পড়া। সূরা ফিল পড়তে পারেন, নাস পড়তে পারেন, ইখলাস পড়তে পারেন, এই সমস্ত সূরাকে পাঠ করা নাম হচ্ছে কেরাত পড়া। তাহলে ৩ নম্বর ফরজ চলে গেল। ৪ নম্বর ফরজ হচ্ছে রুকু করা। রুকু করা অবশ্যই আপনার ফরজ। যদি আপনি কোনো রাকাত ইমামের সাথে নামাজে রুকু ধরতে পারেন, তাহলে আপনি সেই রাকাতটা পেয়ে গেলেন। আর রুকু না ধরতে পারলে সেই রাকাত আপনি পাবেন না। ৬ নম্বর হচ্ছে ২ সেজদা করা। ২ সেজদার মধ্যে যদি আপনি ভুল ক্রমে আপনার স্মরণ নাই, আপনি একটি সেজদা দিয়েছেন আরেকটি দেননি, সেক্ষেত্রে আপনার সাহস সেজদা দিলে নামাজ আদায় হবে না, যেহেতু ফরজ বাতিল হয়ে গেছে। এজন্য আপনার পুনরায় আবার শুরু থেকে, সর্বপ্রথমে আপনাকে আবার শুরু থেকে নামাজ পড়তে হবে। ৬ নম্বর হচ্ছে আখেরি বৈঠক, অর্থাৎ আমরা নামাজের শেষে যে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করি, এই বসাকে আখেরি বৈঠক বলে। এটা হচ্ছে ফরজ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজের ভিতরে যে ৬ ফরজ, এটা আমাদের স্মরণ রেখে সহি করে একানিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।